এটা অপরাজিতা, একটা লতা জাতীয় উদ্ভিদ। আমরা এটাকে সাধারণত পুজো দেওয়ার কাজে ব্যবহার করি, কিন্তু এটার প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমরা সাধারণত এই থোকা ফুলটাকে বেশি পছন্দ করি। এই থোকা অপরাজিতাটা খাওয়া যায় না। অপরাজিতার ঔষধি গুণ পেতে গেলে আপনাকে এই সিঙ্গেল পেটাল ফুলটাই ব্যবহার করতে হবে। আপনারা এই রকম অপরাজিতার চা বানিয়ে খেতে পারেন। অপরাজিতা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। বেশ কিছু ফুল নিয়ে নিয়েছি, এগুলোর বোটা ফেলে দিচ্ছি। বোটাগুলো না ফেললেও কোনো অসুবিধা নেই। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, রক্তের চর্বি কমাতে ও জ্বালা বা প্রদাহ কমাতে সাহায্য করে। হতাশা ও উদ্বেগের বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে। বোটাগুলো ফেলা হয়ে গেছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলগুলোকে একটা কাপের মধ্যে নিয়ে নিলাম। অপরাজিতা এজিং প্রসেসকে ডিলে করে। কিছুটা জল ফুটিয়ে নিলাম। এটা ক্ষুধা দমন করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফুটন্ত জলটা ফুলের মধ্যে দিয়ে দিলাম। অপরাজিতা এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। চামচ দিয়ে একটু নাড়িয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট পর ঢাকাটা খুলে একটা চামচ দিয়ে নাড়িয়ে ফুলগুলোকে তুলে নিচ্ছি। এটাতে চিনি মেশাবেন না, চিনি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দেখুন কত সুন্দর রং হয়েছে। এটা খেতে খারাপ লাগে না। এটার রংটা দেখছেন কি সুন্দর গাঢ় নীল। এবার আপনাদের একটা জিনিস দেখাই। এক টুকরো পাতিলেবু নিয়ে নিয়েছি। লেবুর রসটা অপরাজিতার চায়ের মধ্যে দিলে রং কেমন বদলে যাচ্ছে দেখুন। তবে লেবু না দিয়েই খাবেন, কেননা অতিরিক্ত গরমে লেবুর ভিটামিন সি নষ্ট হয়ে যায়। লেবুর রস নর্মাল টেম্পারেচারের জলের সাথে মিশিয়েই খাবেন। আমি শুধুমাত্র রংটা কেমন বদলে যায় সেটা দেখানোর জন্য লেবু দিয়েছি। চিনি আর লেবু ছাড়া অপরাজিতার চা খান আর প্রাকৃতিকভাবে সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।